আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদের সময়ের গুরুত্ব অনেক বেশি, সেজন্য কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে ফিরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি যাররিন قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يزال الله عز وجل مقبلا على العبد وهو في صلاته ما لم يلتفت فإذا التفت انصرف عنه رواه أبو داود। অত্যন্ত চমৎকার হাদিস। আসুন হাদিসে পাক বাংলা ভাষায় বোঝার চেষ্টা করি। আন আবি যাররিন قال হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, لا يزال الله عز وجل مقبلا على العبد وهو في صلاته ما لم يلتفت। একজন নামাজি নামাজরত অবস্থায় যতক্ষণ পর্যন্ত এদিক সেদিক দেখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের দিকে রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ইযা ইলতাফাতা ইনসারাফা আনহু, তারপর ওই নামাজি নামাজরত অবস্থায় যখন এদিক সেদিক তাকানো শুরু করে, দেখা শুরু করে, তখনই ওই নামাজের কাছ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজর ফিরিয়ে নেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই হাদিস পাক আমাদেরকে সতর্ক করছেন, সতর্কবার্তা দিচ্ছেন। অর্থাৎ আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ পড়বে, নামাজরত অবস্থায় নামাজের মধ্যে এদিক সেদিক দেখবে না। তোমরা যখন দাঁড়াবে তখন সিজদার দিকে দেখবে, তোমরা যখন রুকুতে থাকবে তখন পায়ের আঙ্গুলের দিকে দেখবে, আর যখন বসা অবস্থায় থাকবে তখন হাতের দিকে দেখবে। অর্থাৎ এদিক সেদিক দেখবে না। এদিক সেদিক দেখলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হবে। এই নামাজ কোনো কাজে আসবে না। তাকওয়ার সাথে খুশু ও বিনয়ের সাথে যখন নামাজ পড়া হবে, একমাত্র আল্লাহর জন্যই, নবীর মহব্বতে যখন নামাজ আদায় করা হবে, এদিক সেদিক যখন দেখা হবে না, তাকানো হবে না, তখনই এই নামাজ আমাদের জন্য বেহেশতের চাবি হিসেবে কাজ করবে। অর্থাৎ এই নামাজই আমাদেরকে জান্নাতি বানিয়ে দেবেন, জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা নামাজকে নামাজের মতোই পড়ার, আদায় করার চেষ্টা করি। নামাজের মাধ্যমেই নবীজি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা খুশি করার চেষ্টা করি। এই তৌফিক, সেই সুন্দর মন মানসিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।